লোকজনদের জড়ো করে। অতঃপর পরিকল্পিতভাবে সেনা ও সেটলার মিলে ৩০০-র অধিক লোক হত্যা করে, যা কলঙ্কতি গণহত্যা নামে পরিচিত। সেই থেকে পাহাড়ে বয়ে যাচ্ছে রক্ত গঙ্গা। একে একে লগাং লঙ্গোদয় ডজনের অধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অতি সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ১৯-২০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালায় সংঘটিত হত্যাকাণ্ড, লুটপাট ও তাণ্ডবের পেছনেও দায়ী হচ্ছে সেনা সেটলার। লক্ষ্য করলে দেখা যাবে পাহাড়ের প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সেনা ও সেটলার যোগসাজশের নৃশংস কাহিনী। পার্বত্য চট্টগ্রামের জনবৃত্তি পরিবর্তনের লক্ষ্যে ৮০-র দশকে রাষ্ট্রীয় উদ্যোগে সমতল অঞ্চল হতে সেটলার নিয়ে যাওয়া হয়। তাদের কারণে বংশ পরম্পরার বাস্তুবিদ্যা থেকে উৎখাত হয়ে পাহাড়িরা ভূমিহারা হয়েছে। অবাধে পাহাড় খাতা, বন উজাড়, রাস্তাঘাট নির্মাণের ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। ভূমিধসের ঘটনা ঘটছে। আগের মতো পাহাড়ে বন্য পশু পাখির দেখা মেলে না। এমনকি পাহাড়িদের সংস্কৃতি হুমকির মুখে পড়েছে। নিজেদের এলাকায় পাহাড়িরা সংখ্যালঘু হয়ে পড়েছে। দমন-পীড়নের ঢাল হিসেবে শাসক গোষ্ঠী সেটলারদের ব্যবহার করছে। তাই সঙ্গত কারণে পাহাড়িদের পক্ষে সেটলারদের মেনে নেওয়া সম্ভব নয়। পাহাড়ি ও সেটলার বাঙালির মধ্যে কৃত্রিম সংকট রাষ্ট্রই সৃষ্টি করেছে। পাহাড়ে জাতিগত বিদ্বেষ, সন্দেহ ও অবিশ্বাস এবং এলাকায় স্থিতিশীলতা আনতে সেনা সেটলার প্রত্যাহার হচ্ছে অত্যন্ত যৌক্তিক দাবি। এখানে এটা আবারও স্পষ্ট করা দরকার যে পুরাতন বস্তি বাঙালিদের সাথে আমাদের কোনো বিদ্বেষ ও বিরোধ ছিল না, এখনো নেই। আমাদের পূর্ণ স্বায়ত্তশাসন দাবিতে তারাও অন্তর্ভুক্ত রয়েছেন। তাদেরও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা কেবল মাত্র সেনা সেটলারদের বিরুদ্ধে কথা বলছি তা নয়। আমাদের পাহাড়িদের মধ্যেও এক শ্রেণীর বখাটে, উচ্ছৃঙ্খল, দুর্বৃত্ত ও সুযোগ সন্ধানী রয়েছে, যারা শাসক গোষ্ঠী ও সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করছে। আমরা তাদের বিরুদ্ধেও সমানভাবে সোচ্চার। এই ধরনের একটা ঘটনার কথা এখানে বলা আবশ্যক মনে করি। মোহাম্মদ নাইম নামে শান্তি পরিবহন বাসের এক হেলপার গত বছর ১৮ জুন বাগাইহাট বাজারে সেনা মদতপুষ্ট মুখোশ বাহিনী বলে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর গুলিতে গুরুতর জখম হয়। পরে দীঘিনালা হাসপাতালে সে মারা যায়। উক্ত ঘটনার প্রতিবাদে ইউনিভার্স ফেডারেশন সহ পাহাড়ের সংগঠনসমূহ কয়েকটি স্থানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে ২০ জুন বাগাইহাট বাজারে আহত প্রতিবাদ সভায় মোহাম্মদ নাহিমের মৃত্যুতে শোক প্রকাশের উদ্দেশ্যে কালো বেশ ধারণ করে এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানায়। লোকেশ্বরী সহ আরো কয়েকটি স্থানে কালো বেশ ধারণ ও প্রতিবাদ সভা হয়। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করা দরকার, শুনলে হয়তো অনেকে অবাক হবেন। বাগাইহাট বাজারে গুলিবিদ্ধ গুরুতর জখম মোহাম্মদ নাহিমকে উদ্ধারের জন্য বাঙালি দোকানদার বা অন্য কেউ এগিয়ে যায়নি। ভয়ে সবাই পালিয়ে যে যার মতো নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছিল। ওই দিন সমাবেশে অগ্রণী ভূমিকা পালনকারী আমাদের হিউম্যান ফেডারেশনের দুর্দান্ত সাহসী সংগ্রামী বোনেরা গুরুতরভাবে জখম রক্তাক্ত মোহাম্মদ নাহিমকে হাতে ধরাধরি করে সিএনজিতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এতে নেতৃত্ব দেয় বিশাখা চাকমা, বাঘাইছড়ি কমিটির সভাপতি, নন্দা চাকমা, বাঘাইছড়ি কমিটির সাধারণ সম্পাদক, রূপা চাকমা, পরাণী চাকমা ও ইয়ানা চাকমা সেই পিসিবির সাথে যুক্ত। তারা সবাই স্কুল কলেজ লেভেলের শিক্ষার্থী। মৃত্যুর পদযাত্রী নাইম অন্তিম মুহূর্তে আমাদের সহযোদ্ধাদের উদ্দেশ্যে, দিদি আমি বোধহয় বাঁচব না, যা করার তাড়াতাড়ি করেন, এইটুকু বলতে পেরেছিল। হিউম্যান ফেডারেশনের সহযোদ্ধারাই কেবল এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী। এই সংবাদটি মিডিয়ার প্রচার হয়নি, অল্প কয়জনই জানেন। হিউম্যান ফেডারেশন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যেভাবে সোচ্চার, আত্মমানবতার সেবায় আমরা সমানভাবে ভূমিকা রাখতে চাই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জান টুনু 2016 সালে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.